মতিঝিল নিউজ আপডেট। আজ সকাল ৭টায় মতিঝিল থানার যুগ্ম আহ্বায়ক ও জনতার কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেনের অফিসে হামলা ও ৪ রাউন্ড গুলির অভিযোগ। ভিডিওতে বিস্তারিত জানিয়েছেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম রনি। মতিঝিল নিউজের ক্যামেরায় মোহাম্মদ জিয়াউর রহমান। শুনুন বিস্তারিত। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কালাম রনি। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮ নম্বর ওয়ার্ড এবং মতিঝিল থানার সর্বস্তরের নেতাকর্মী সবার প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন আজকে সকাল ৭টার সময় আমাদের সাবেক আহ্বায়ক ৮ নম্বর ওয়ার্ডের এবং বর্তমান রানিং মতিঝিল থানার যুগ্ম আহ্বায়ক জনাব ইসমাইল হোসেনের অফিসে সকালে হামলা হয়েছে এবং ৪ রাউন্ড গুলি করছে। তো এইটা যে সন্ত্রাসী বাহিনী যেই করুক আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৮ নম্বর ওয়ার্ড এবং মতিঝিল থানার পক্ষ থেকে এবং আমাদের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান করছি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে এবং আমাদের সবাইকে সচ্ছল থাকতে হবে এবং আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমরা সবসময় একতাবদ্ধভাবে চলব এবং কোনো সন্ত্রাসী, মাদক, চাঁদাবাজ এবং কোনো বেশি শক্তি জানে আমাদের এই এলাকায় ঢুকে আমাদের কোনো নিরীহ জনগণকে এবং কারোকে তাদের ক্ষয়ক্ষতি করতে না পারে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমাদের এর প্রতিবাদে আমরা ১ মিনিট নীরবতা পালন করব।